অবশেষে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিল, তবে শর্ত পূরণ করা হয়নি এই ব্যাখ্যা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। এই আলোচনা এগিয়ে নিতে নতুন একটি প্রতিনিধি দলকে কায়রো পাঠানো হবে বলেও জানিয়েছে তেল আবিব। এদিকে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত, রাফায় যে কোনো মূল্যে স্থলাভিযান চালানো হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী আর মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি হুঁশিয়ারি, রাফায় স্থলাভিযান চালানো ইসরায়েলের জন্য কোনো পিকনিক নয়, আগ্রাসন হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত। নতুন কোনো অভিযান চালানো হলে চরম মানবিক বিপর্যয় দেখবে বিশ্ব, এমন সতর্কতাও জানিয়েছে জাতিসংঘ। গেল 7 মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় 34,735 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েল প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা। পাশাপাশি গাজা উপত্যকায় চলমান থাকবে অভিযান।